আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। আজ 5ই মে 2026 ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন একটি লেটেস্ট আপডেট ভিডিও। আজকে আমরা তেজগাঁও থেকে শুরু করে যাত্রাবাড়ি কুতুবখালী অংশ পর্যন্ত দেখব এই অংশের কাজের অগ্রগতি কতটুকু। আমরা ঠিক এখন রয়েছি তেজগাঁও এলাকা। দেখতেই পাচ্ছেন হাতের বাম পাশে হাতির ঝিল র্যাম্পটি নেমে গিয়েছে, অর্থাৎ এই পর্যন্তই চালু রয়েছে বিমানবন্দর থেকে। আর এখান থেকে শুরু করে যাত্রাবাড়ি অংশ পর্যন্ত কাজটি চলছে। তো এখানে যদি আপনাদের একটু দেখায়, হাতের ঝিলের এই অংশটুকু হাতের ডানে বামে এখানে একটি গোলক ধাঁধা আপনাদেরকে বোঝালেও হয়তো বা মাথার উপর দিয়ে অনেকটা সময় চলে যেতে পারে, কারণ এখানে ডান দিয়ে বামে, বাম দিয়ে ডানে বিভিন্নভাবে এখানে ওঠানামা র্যাম্পগুলো সংযুক্ত করা হচ্ছে। যদি আরও সহজ করে বলি, যারা যাত্রাবাড়ি দিক থেকে এসে নামবেন তারাও নামতে পারবেন, যারা বিমানবন্দর দিক থেকে এসে নামবেন তারাও নামতে পারবেন, যারা কারণ বাজার পান্থকুঞ্জ পার্ক থেকে উঠবেন তারাও যাত্রাবাড়ির দিকে যেতে পারবেন এবং বিমানবন্দর দিকেও যেতে পারবেন। তো আমি শুধু এতটুকুই বলি যে কাজের অগ্রগতি কতটুকু দেখুন। যারা একটি র্যাম্প ধরে অর্থাৎ কারণ বাজার থেকে উঠে যে হাতের বাম পাশে দিয়ে সংযুক্ত হতে পারবেন যাত্রাবাড়ির দিকে, অথবা এই যে দিক দিয়ে দেখুন পাশ দিয়ে কিন্তু আরেকটি র্যাম্প হচ্ছে। তারপরে এই যে সামনে এসে নিচ দিয়ে আপনি একটু খেয়াল করেন, এই যে দেখুন নিচ দিয়ে দুটি পথ রয়েছে ওঠা নামার জন্য। তো বিভিন্নভাবে সংযুক্ত করা হচ্ছে। তো আরেকটু দৃশ্যমান হলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আপনারা শুধু দেখুন যে কাজটা কতটুকু এগিয়েছে। তো এটি হলো প্রধান কারণ। আমরা যদি আরেকটু যাই তাহলে সামনে যাব হচ্ছে কারণ বাজার পান্থকুঞ্জ পার্কে, যেখানে ওঠার একটি র্যাম্প সংযুক্ত করা হচ্ছে। সেই র্যাম্পটুকু আপনাদের দেখাতে চাই কাজের অগ্রগতি কতটুকু। এটি হলো হাতির ঝিল অংশ। এখানে ডান পাশে বিজিএমইএ ভবন ছিল, সেটি ভেঙে ফেলা হয়েছে। আর এই হাতির ঝিলে এক অংশ মাটি ভরাট করে এখানে পাইলিংয়ের কাজটি চলছে, অর্থাৎ পিলার দৃশ্যমান হবে। তবে হাতির ঝিল কিন্তু অনেক অংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ এই কাজটি সম্পূর্ণ হলে এটির বিকল্প হিসেবে তারা কিছুটা সৌন্দর্য বর্ধন করে দেবে নিচে, এক্সপ্রেসওয়ের নিচে। সেটি গত একটি পর্বতে আমি অ্যানিমেশন আপনাদের দেখিয়েছিলাম। তো এই যে দেখুন, এটি হলো মেট্রো রেল এমআরটি লাইন 6, যেটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। এটির নিচ দিয়ে এই র্যাম্পটি যাবে। এই যে দেখুন, এই যে র্যাম্পটি কিন্তু এখান থেকে শুরু। এটি হলো কারণ বাজার পান্থকুঞ্জ পার্ক। এই পান্থকুঞ্জের পার্কের এক অংশ নিয়ে নেওয়া হয়েছিল। তারপর পরিবেশবাদীরা দীর্ঘদিন আন্দোলন করে কাজটি বন্ধ রেখেছিল, এখানে র্যাম্পের কাজটি বন্ধ রেখেছিল। এই যে দেখুন বাংলা ভিশন ভবনের সামনে, এই যে এখান থেকেই শুরু, এখান থেকে আপনি উঠতে পারবেন। কারণ বাজার সিগন্যাল থেকে সোনারগাঁ রোড কিছুটা এগোলেই কিন্তু এই র্যাম্পটি আপনি পাবেন। এই যেখানে উঠে এই যে এমআরটি লাইন 6-এর নিচ দিয়ে সোজা যেয়ে সংযুক্ত হতে পারবেন। তো আমরা দেখলাম কারণ বাজারের অবস্থায়। তো এখন আমরা একটু সামনে যাব, অর্থাৎ মালিবাগ রেলগেট হয়ে, খিলগাঁও হয়ে, মানিকনগর হয়ে, সায়দাবাদ হয়ে, যাত্রাবাড়ি হয়ে কুতুবখালী পর্যন্ত আপনাদের দেখাতে চাই আজকের এই পর্বটি। আমরা ঠিক চলে এসেছি একেবারে মালিবাগ রেলগেটের কাছাকাছি। আমরা মালিবাগ রেলগেট পর্যন্ত দেখতেই পাচ্ছি আইগাডার উঠানো কাজটি সম্পূর্ণ হয়েছে। এইখানে একটি রেলগেটের উপর ফ্লাইওভার রয়েছে, মৌচাক মগবাজার। এই ফ্লাইওভার পার হবার পরেই হাতের বাম পাশে আপনাকে যেতে হবে, অর্থাৎ হাতের বাম পাশে সড়কের উপর দিয়ে যাবে পুরোটা। আর বাকিটা কিন্তু আমরা দেখে আসলাম রেল লাইনের উপর দিয়ে এসেছে। এটি হলো খিলগাঁও রোড, খিলগাঁও মালিবাগ রোড। এটার উপর দিয়ে গিয়ে সোজা মালিবাগ এটি হয়ে সোজা যে খিলগাঁও ফ্লাইওভার রয়েছে সেদিক দিয়ে বাসাবো হয়ে চলে যাবে। এই অংশে দেখতে পাচ্ছি যে বেশ কিছু পিলার দৃশ্যমান হয়েছে, বেশ কিছু পিলারের উপর ক্যাপ ঢালাই কাজটিও চলছে। তো এইভাবে এগিয়ে যাচ্ছে। তো আরেকটি প্রতিবন্ধকতা নতুন করে দেখা দিয়েছে, প্রতিবন্ধকতা বলা যাবে না, যাত্রাবাড়ি এলাকায় কাজটি বন্ধ রয়েছে। সেখানে নতুন কিছু নকশা, নতুন কিছু ডিজাইন সংযুক্ত করা হচ্ছে, সেটি নিয়ে পরে কথা বলবো। তো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি পিলার দৃশ্যমান। তারপরে খিলগাঁও পুলিশ ফাঁড়ি থেকে খিলগাঁও ফ্লাইওভারের দিকে অংশটুকু পাইলিংয়ের কাজটি এখনও ধরতে পারেনি। এদিকেও কিন্তু বেশ জটিল হবে কাজটি, কারণ জায়গা সংকীর্ণ। খিলগাঁও ফ্লাইওভার থাকার কারণে নিচে আবার যতটুকু জায়গা রয়েছে সেখানে বাংলাদেশি রেলওয়ের 3য় এবং 4র্থ লাইন চলে যাবে, যার ফলে জায়গাটি সংকীর্ণ হবার কারণে অনেকটাই হিমশিম খাওয়া হচ্ছে। এই যে চলে এসেছি আমরা ঠিক খিলগাঁও ফ্লাইওভারের কাছাকাছি। দেখতেই পাচ্ছেন হাতের ডান পাশে বাংলাদেশের রেলওয়ের 3য় 4র্থ লাইনে কাজ চলছে। আর যতটুকু জায়গা রয়েছে তার মধ্যেই কিন্তু পিলারগুলি দৃশ্যমান করতে হবে। এছাড়াও ট্রেন চলাচল করছে, ভারী ক্রেন কিন্তু এখানে আনতে হবে।
তো যার ফলে অনেকটাই কিন্তু চ্যালেঞ্জিং বলা চলে এই অংশটুকুতে, সেই জন্য কাজটি এখনও ধরতে পারেনি। এই অংশে আবার দেখুন ফ্লাইওভারের পাশ ঘেঁষে কিন্তু পাইলিংয়ের কাজটি চলছে। আমরা চলে এসেছি একেবারে বাসাবো এলাকায়। এই বাসাবো এলাকায় যদি একটু খেয়াল করি, কয়েকটি পিলার দৃশ্যমান, আগেও দেখেছিলাম যদিও দৃশ্যমানগুলো। তো এই অংশে আবার দেখা যাচ্ছে ক্যাপ ঢালাই কাজটি সম্পূর্ণ হচ্ছে, কাজটি শুরু হয়েছে বলা চলে, যেখানে দুটি পিলারের উপরে ক্যাপ ঢালাই কাজটি চলছে। এরপরে আমরা পর্যায়ক্রমে যে কমলাপুর কন্টেনার ডিপোর পাশ দিয়ে মানিকনগর হয়ে সায়দাবাদ যাত্রাবাড়ি গিয়ে শেষ করবো আজকের পর্বটি। আজকে 9.5 মিনিটের মধ্যে দেখাচ্ছি আপনাদের এই অংশটা, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় লট অথবা দ্বিতীয় অংশের কাজ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দুটি পর্বে কিন্তু নির্মাণ করা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রথম পর্বটি সম্পূর্ণ হয়েছে, বিমানবন্দর থেকে ফার্মগেট অথবা হাতিঝিল অংশ পর্যন্ত যানবাহন চলাচল করছে। আমরা দেখতেই পাচ্ছি এটি হলো ঠিক বৌদ্ধ মন্দির এলাকা। বৌদ্ধ মন্দির এলাকাতেও দৃশ্যমান পিলারগুলো। তারপর সামনে রয়েছে কমলাপুর, এই কমলাপুর অংশেও দেখতে পাচ্ছি পিলার। এইখানে কিন্তু ওঠানামার র্যাম থাকবে, যার ফলে এখানে একটু বেশ চওড়া করা হচ্ছে। আমরা চলে এসেছি কমলাপুর এলাকায়। হাতের ডান পাশে কমলাপুর কন্টেনার ডিপো, ডিপোর পাশ দিয়েও কিন্তু পিলার দৃশ্যমান হচ্ছে। কারণ আপনারা জানেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখানে ওঠানামা সংযুক্ত থাকবে, অথচ র্যাম থাকবে কমলাপুর এলাকাতে, যাতে কমলাপুরে যে একটি ট্রান্সপোর্টেশন হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে তারই অন্তর্গত বলা চলে, যে এখানে বিভিন্ন পরিবহনের এখানে মুখ থাকবে, অর্থাৎ এমআরটি লাইন 1 পাতাল রেল, এমআরটি লাইন 6 উড়াল পথ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাংলাদেশি রেলওয়ে, এরকম বিভিন্ন পথ থাকবে, যার ফলে এখানে একটি মাল্টিমোডাল হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে এই কন্টেনার ডিপো এলাকায়। আর ডিপোটি চলে যাবে গাজীপুর এলাকায়, সেটি বর্তমানে থমকে আছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি সামনের দিকে। হাতের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি টিটিপাড়া নবনির্মিত আন্ডারপাস, যেটি খুলে দেওয়া হয়েছে কয়েক মাস আগে। যানবাহন চলাচল করছে, এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো, সেটি কিন্তু এখন আর নেই। তো সোজা হলো মানিকনগর গোলাপবাগ, সেদিক দিয়ে সোজা গিয়ে গোলাপবাগ থেকে বামে যাবে, বামে গিয়ে সোজা সায়দাবাদ জনপদের আগে অর্থাৎ আইডিয়াল স্কুলের সামনে দিয়ে অর্থাৎ মেয়র হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে সংযুক্ত হবে। হাতের বাম পাশে দেখতে পাচ্ছি এখানে আইগাডার নির্মাণ করা হচ্ছে, আইগাডার নির্মাণের ওয়ার্কশপ। চলে এসেছি আমরা সায়দাবাদ জনপদ এলাকায়। এখানে দেখতেই পাচ্ছি মেয়র হানিফ ফ্লাইওভার। এই যে সড়কটি দেখতে পাচ্ছি, এই সড়ক দিয়ে এসে এই ফ্লাইওভারটি ক্রস করে এই যে ডান পাশে যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছি, এটি হলো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এটার সামনে দিয়ে একদম ডান পাশ ঘেঁষে চলে যাবে কুতুবখালি দিকে। এই অংশে কাজ বন্ধ রয়েছে কয়েক মাস, কারণ এই ফ্লাইওভারে অর্থাৎ এই এক্সপ্রেসওয়েতে ঢাকা মাওয়া যে রোডটি রয়েছে সেটি সংযুক্ত ছিল না, র্যাম্প সংযুক্ত ছিল না। পরবর্তীতে এটি কিছু পরিবর্তন আনা হয়েছে, যার ফলে এখানে ম্যাপ করা হচ্ছে, নতুন করে ডিজাইন করা হচ্ছে বলে আপাতত যাত্রাবাড়ি এলাকার কাজটি বন্ধ রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন কতটা উঁচু হবে, তবে এখানে কিছুটা জমি অধিগ্রহণ করতে হতে পারে, কারণ ডান দিকে যখন র্যাম্পটি ওঠানামা করবে মাওয়া দিকে, এখানে জায়গা নেই বললেই চলে, অনেকটাই হিমশিম খাবে। অর্থাৎ এখানে জমি অধিগ্রহণ করে কিছুটা প্রশস্ত করা হতে পারে। সোজা চলে গিয়েছে চট্টগ্রাম দিকে, হাতের বাম দিকে ড্যামরা, ডান দিকে মাওয়া দিকে চলে গিয়েছে। আর সামনে হলো টোল প্লাজা রয়েছে কুতুবখালি, সেখানে গিয়ে সংযুক্ত হবে, অর্থাৎ সেখানে গিয়ে শেষ হবে এই প্রকল্পটি, যেটি দৈর্ঘ্য 20 কিলোমিটার বিমানবন্দর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত। আর বিমানবন্দরে এসে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসে যুক্ত হবে। ঢাকা আশুলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ে একক দৈর্ঘ্য 24 কিলোমিটার, তখন দুটি মিলে দৈর্ঘ্য দাঁড়াবে 44 কিলোমিটার। আর এই 44 কিলোমিটার পথ পাড়ি দিতে আপনাকে সর্বোচ্চ সময় লাগবে হয়তো বা 40 থেকে 45 মিনিট বা 50 মিনিট সর্বোচ্চ। দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন র্যাম সংযুক্ত হবে, কতটা জটিল। এখানে যে ফ্লাইওভারগুলো রয়েছে দ্বিতল ফ্লাইওভার, এই পাশ দিয়েই বিভিন্নভাবে মডিফাই করে নিতে হবে। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।